একসময় ইরানের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শিবির। কিন্তু দিন বদলে গেছে। যুক্তরাষ্ট্রই এখন ইরানি ড্রোনের নকল বানাচ্ছে বলে খবর বেরিয়েছে এশিয়া টাইমসে। শাহেদ 136 ড্রোন কপি করার চেষ্টা চালিয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, এমনই একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র এখন বিদেশি কার্যকর অস্ত্রের প্রযুক্তি নকল করতে শুরু করেছে। এবার ইরানি প্রযুক্তি ওয়াশিংটনের মন চুরি করেছে। এশিয়া টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কম খরচে আক্রমণাত্মক ড্রোন তৈরির কর্মসূচির অংশ হিসেবে ইরানি শাহেদ 136 ড্রোনটি কপি করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ড্রোনটি তৈরিতে ইরানের খরচ হয় $20 থেকে $50,000। মার্কিন ইঞ্জিনিয়ারিং এ অস্ত্রটির দাম দাঁড়াচ্ছে প্রায় $35,000। ওড়ানোর সময় আকাশযানটিতে ব্যবহৃত বুস্টার রকেট ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এই সংযোজনের ব্যয় এবং প্রয়োজনীয় গবেষণা আর উন্নয়ন খরচ ড্রোনের দামে যোগ করা হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের আবিষ্কার বিখ্যাত শাহেদ 136 ড্রোনটি একবার ব্যবহারযোগ্য আত্মঘাতী ড্রোন। এটি 215 সিসি কার্বুরেটর চালিত পিস্টন ইঞ্জিন এবং পুশার প্রপেলার ব্যবহার করে উড়ে। টানা 6 ঘন্টা উড়তে পারে এই ড্রোন। সেটির নকল মার্কিন ড্রোনটিকে এখন FLM-136 নাম দেওয়া হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের নতুন ইউনিট স্ট্রাইক অব দ্য স্করপিয়ন এর মাধ্যমে অস্ত্রটি পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র নকল করেছে ইরানের ড্রোন। বিষয়টি জেনে ইরান যে বেশ মজা পেয়েছে তা দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচির বক্তব্য থেকে বোঝা গেছে। তিনি জানিয়েছেন, এমন ঘটনা তার দেশের চালকবিহীন আকাশযান তৈরি ও উন্নয়নে বৈশ্বিক স্বীকৃতির বড় প্রমাণ। রাজধানী তেহরানে বিপ্লবী রক্ষী বাহিনীর অ্যারোস্পেস বাহিনীর জাদুঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের শেখারচি বলেন, সামরিক প্রযুক্তির অগ্রদূত বলে গর্ব করা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যখন ইরানের আত্মঘাতী ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সিদ্ধান্ত নিয়েছে, তা ইরানের প্রযুক্তিগত অগ্রগতি কোন পর্যায়ে উঠে গেছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। শেখারচি আরও বলেন, প্রযুক্তি জগতে মহাশক্তিমান বলে দাবি করা দেশগুলো যখন ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে, তখন এমন নকল করতে দেখার চেয়ে গর্ব আর সম্মান কিছুই হতে পারে না।